गुड इवनिंग बंधुरा चले एलाम रान्नाघरे डिनारेर आयोजन करते। तोमरा तो जानोई माझे माझे आमार छेलेर बायना परोटा खाबे, ताई देखो चले एलाम तोमादेर सामने परोटा बानाते। और ये परोटा बानानोर आदब कायदा सबई तोमरा सब जानो, एर आगेও अनेकबार लाइफे परोटा बानिয়েছি। और आज के बानाচ্ছি একটু आटा मिशिए सादा मयदा मिशिए आटार परोटा। তাই আমার আটার পরোটা নিয়ে অনেকেই মন্তব্য করবে যে ভারতের ম্যাপ ওই সেই। তাই দেখো আমার একটা বানানো হয়ে গেল। তা আমি কীভাবে বেলছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো বেলার পরে একটা রুটির মতো করে নেওয়ার পরে একটু সাদা তেল বুলিয়ে দিলে, আর হাতে তো সাদা তেল রয়েছে, সেটার একটা ভাঁজ খাইয়ে নিলে তেলটা দিয়ে, তাতে কী হয় আর তোমার পাতলা একটু পাতলা করে বেললে কটা মোটা হয় না, নরম হয়। আর ওই ভাঁজটা খুলেও যায়, অনেক সময় ফোলে ভালো, অনেক রকম সুবিধা আছে। তা আমি আজকে দুটো করে পরোটা বানাবো, যেহেতু পাতলা করছি যার জন্য বড় বড় লাগবে দেখতে, ঠিক আছে। আর কী বলতো, সবটাই ইচ্ছের ওপরে। অনেকক্ষণ ধরে ভাবছি এই যাই রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না। তা সেই কারণে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু গল্প করতে করতে আমি একটু পরোটা বানিয়ে নিই, তোমাদেরও পরোটা দেখা হবে আর আমারও গল্প করা হবে তোমাদের সাথে। তাই চলে এলাম রান্নাঘরে গল্প করতে আর এই সুন্দর সুন্দর পরোটা বানানো তোমাদেরকে দেখাতে, লোভ দেখাতে। তোমরা অনেকেই পছন্দ করো, যারা যারা পছন্দ করো আমার বাড়িতে চলে আসবে পরোটা খেতে। আর এক সপ্তাহ আগেই বানিয়েছিলাম, তোমরা সবাই জানো অজন্তি এসেছিলো, সেই শনিবারে আমি পরোটা বানিয়েছিলাম। আর সেই পরশু শনিবার আসছে, 15 দিন 10 দিন হয়ে গেল, এক সপ্তাহ কভার হয়ে গেছে। তাই বানাচ্ছি পরোটা। এই দেখো বন্ধুরা, তা আমি এই পরোটা দুটো যে বেললাম তোমাদের সামনে, এতটাই নরম মাখা হয়েছে বা এতটাই সফট হয়ে গেছে পরোটাটা, খুন্তি লেগে ছিঁড়ে যাচ্ছে। আমার অনেক ভিডিও আছে এরকম পরোটা বানানোর, পরোটা আলু চচ্চড়ি ম্যাক্সিমাম আমি বানিয়ে ভিডিও দিয়েছি, একই ভিডিও হয়ে যায় অনেকে বলে। তো আজকে পরোটার সাথে চলে এলাম, এই যে আমার পরোটা বানানো। পরোটা ছিঁড়ে যাচ্ছে, এতটাই পাতলা হয়ে গেছে, বেলা না মাখা হচ্ছে, পাতলা হয়ে গেছে। করি না পাতলা, যতটা হবে ততটা নরম হবে, সফট হবে। আর এই যে তেল গুলালে আরও সফট হয়ে যাবে। দেখো সোজা হোক বা বেঁকা, লুচি বলো পরোটা বলো, বা সবসময় সমান হয় না। তা সেই কারণেই বলছি, সুন্দর মাখাটা, বেলাটা, মানে সেঁকাটা বা নরম হওয়াটা সব থেকে ভালো প্রয়োজন দরকার, যাতে মুখে দিলেই হাতে দিলেই ছিঁড়ে যায়, টেনে ছিঁড়তে না হয়। তা আমার পরোটাটা সেই রকমই হয়, টানতে হয় না, এমনি হাত দিলে ছিঁড়ে বেরিয়ে আসে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, চলো তোমাদের দেখায়। আর এখানে দেখো আলু ভাজা বসিয়েছি, এই যে আলু ভাজা। আলু ভাজা আর পরোটা। চলো এই পরোটাটা তো হয়ে গেছে, তুলে নিলাম হটপটে। বললাম গুড ইভিনিং, কিন্তু গুড ইভিনিং নয়, অনেকটাই রাত্রি হয়েছে, প্রায়
এখন 10:30 বেজে গেছে, কারণ যেহেতু গরম গরম খাবে তাই আমি একটু রাত্রি করেই বানালাম। তোমরা কে কে পরোটা খেতে ভালোবাসো? অনেকে কমেন্ট পেয়েছি যে ভীষণ ভালো বা ভীষণ ভালোবাসি, অনেকের কমেন্ট পেয়েছি। তা সেটাই আমি আজকে তোমাদের সামনে আবারও শেয়ার করলাম, আমার ডিনারে কি রান্না করছি। অনেকে জিজ্ঞাসা করে দিদি কি খেলে, কি রান্না করলে, তা সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। পরোটা বানাচ্ছি আর আলু ভাজা বানাচ্ছি। আমি অবশ্য খাই না রাত্রিবেলায়, আমার শরীর খারাপের পর বলে না, আমার অনেক আগে থেকেই আমি রাত্রিবেলায় ভাত মুড়ি বা রুটি এইসবই খেতাম। আর পরোটা হলে আমি সেদিন আর পরোটা খেতাম না, বাসি থাকলে পরের দিন সকালবেলায় খাই, কিন্তু রাত্রিবেলায় আমি আর খাই না। তোমরা পরোটা বেলাটা দেখতেই পাচ্ছ। তেল নিয়ে নিলাম, এই যে গোল করে বেলে এই যে তেলটা দিয়ে আমি আবার এই যে পরোটাটা আজকে পরোটা করতে এসে অজন্তীর কথা মনে পড়লো। এই পরশু শনিবার, তার আগের শনিবারে ওরা ছিল, 1 সপ্তাহ হতে যাচ্ছে, 1 সপ্তাহ বেশি। তাই আজকে পরোটাটা করতে এসে অজন্তীর কথা মনে পড়লো। আগের দিন অজন্তী ছিল, তারা ভাই সামনে থেকে ভিডিও বানাচ্ছিল, সেই পরোটা করেছিলাম। আবারও আজকে পরোটা বানাচ্ছি বৃহস্পতিবারে। কিছু স্মৃতি থেকে গেল, কিছু স্মৃতি দিয়ে গেল অজন্তী, বারবার মনে পড়বে। যেমন ছাদে ফুল তুলতে গেলে অজন্তীর কথা মনে পড়ে, একটা বাচ্চা মেয়ের মতো ঘুর ঘুর করে এই গাছ থেকে ও গাছে ফুল তুলছিল, সেটাও একটা যেমন স্মৃতি। আর এই সেদিনকে পরোটা বানাবার সময় রান্নাঘরে দাঁড়িয়েছিল, ভিডিও করছিল তারা ভাই, অজন্তী লাইভে দেখাচ্ছিল, এটাও একটা স্মৃতি। যখনই এসব করবো মনে পড়বে ওর কথা। আজকে যেহেতু আটা দিয়েছি তার জন্য একটুখানি নরম হয়ে গেছে, ব্যাকাটারা হয়ে যাচ্ছে পরোটা। যাই হোক, খেতে কিন্তু ভালো লাগবে। পরোটা কিন্তু নরম হবে, সে আজকে খাও বা বাসি খাও। যারা সামনে থেকে আমার হাতের পরোটা খেয়েছো তাদের অবশ্যই ভালো লাগবে। জানি না ভিডিওটা কতটা বড় হবে। এর আগের দিন একটা ভিডিও আমি ওই রাইস আর চিলি চিকেন বানাতে বানাতে পুরোটাই অনেকটাই দেখিয়ে ফেলেছিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। তাই পরোটাটা কতটা বড় হবে পরোটার ভিডিওটা জানি না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার টাইম পাস হয়ে গেল। আমার যেটা মুড আসছিল না আজকে পরোটা বানাবার, সেই মুডটা পেয়ে গেলাম ভিডিওর মাধ্যমে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পরোটাও হয়ে গেল, প্রায় 12-13টা মতো পরোটা বানিয়ে ফেললাম। হয়তো বেশি হবে, ঠিক আমার গোনা নেই। তার সঙ্গে আলু ভাজাটাও হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে ভাঁজটা খুলে যাচ্ছে, তোমাদের দেখাই একটু। এই দেখো যে তেলের
তেলের সঙ্গে যে এই যে ভাঁজটা দিচ্ছিলাম না, মানে রুটির মতো বেলে যে তেলের ভাঁজ দিচ্ছিলাম, সেই ভাঁজটা হচ্ছে এইভাবে খুলে যায়। বড় বড় এতে দেখবে এগুলো দেখায়। বারবার তুলে ক্যামেরাটা সেট করতে অসুবিধা হচ্ছে। আর কয়েকটা আছে, 4টে আছে, করে নিই। জানি না কতটা বড় হয়ে গেল ভিডিওটা। ওদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। দেখাও দেখাও, আমি দেখিনি কি এই যে সরু সরু করে কাটে না ছুরি দিয়ে। দেখাও বললাম তো, আমি তো দেখি। আমার আলু ভাজাটা হয়ে এসছে, আর একটু লালচে লালচে হবে। আলু ভাজাটা এই যে হয়ে গেছে। আর এখানে এই যে পরোটা হচ্ছে। দাদা একটা পদ্ধতি বলে গেল, আলু মানে পরোটাকে পুরো চিড়ে দিল, চেরার পরে আবার ওটাকে ডাব করে গোল করে করলাম, জানি না কী হবে। গোল পরোটা হয়ে গেল এটা। গোল গোল পরোটা আর আলু ভাজা। আর দেখো 3টে রয়েছে। বন্ধুরা, আর আমার 2টো পরোটা রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পরোটা রেডি হয়ে গেল, বানানো হয়ে গেল, আলু ভাজাও ভাজা হয়ে গেল। তা সত্যি টাইম পাস হয়ে গেল, ভিডিওটা করা হলো আমার। একসাথে অনেকগুলো কাজ হয়ে গেল, সত্যি ইচ্ছা করে না। বা বন্ধুরা, দেখতে পেলে আমার পরোটা বানানো হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে পরোটা বানানো হয়ে গেল। আর পরোটাগুলো আমার তো জানোই খুবই নরম হয়। দেখো, হাতের মুঠোর মধ্যে পরোটাগুলো, গরম পরোটা হাতের মুঠোর মধ্যেই থেকে যায়, এতটাই নরম। বুঝতে পারছো, গরম লাগছে, তাও আমি তোমাদের দেখালাম পরোটাগুলো। আর করে ফেললাম অনেকগুলোই পরোটা, এইভাবে রেখে দিলাম, একদমই নরম। কয়েকটা এমনিতে এখন তুলতে গেলে ছিঁড়ে যাচ্ছে, বুঝতে পারছো, হাতে ছিঁড়ে চলে এলো তুলতে গেলে, এতটাই নরম হয়। তা যাই হোক, যারা খুবই কাছাকাছি থাকো বা এসো আমার বাড়ি, অবশ্যই তোমাদের খাওয়াবো পরোটা, এরকম পরোটা যারা যারা খেতে চাও তোমাদের অবশ্যই খাওয়াবো। আর তার সঙ্গে আমার আলু ভাজাটাও রেডি। আলু ভাজাটা তেল ঝরাতে দিয়েছি, আর এই দেখো আমার আলু ভাজা রেডি, আর পরোটাও রেডি। ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম, কেউ কিন্তু লোভ দেবে না। আমার পরোটা আর আলু ভাজা ডিনারের মেনু। তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই, দুটো একসাথে একবার দেখিয়ে দিই। এই যে পরোটা আর আলু ভাজা, এই যে পরোটা আর আলু ভাজা। চলে এসো, কে কে খাবি চলে এসো। ঠিক আছে, টাটা। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বন্ধুরা, আর আমার 2টো পরোটা রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পরোটা রেডি হয়ে গেল, বানানো হয়ে গেল।